চীনা সেনা সহ চীনের মেজর জেনারেলদের মধ্যে ভারতীয় সেনার প্রতি ভয় কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আজ অবধি আপনারা কেবল চীনের সেনাদের কাঁদতে দেখেছেন, কিন্তু আজ জানতে পারবেন ভারতীয় সেনার জন্য চীনের মেজর জেনারেলের হাল কতটা টাইট হয়ে গেছে। আসলে দুদিন আগেই ভারতের কমান্ডার চীনের কমান্ডারকে যখন স্পষ্ট বলেছিল ভারতীয় সেনাদের ওপেন ফায়ার করার ছাড়পত্র দেওয়া রয়েছে, ভারতীয় সেনা চাইলেই গুলি করতে পারে, সেটা শোনার পর থেকেই চীনের হাল খারাপ হয়ে গেছে। আমরা আলোচনা করবো আরো একটা বিষয় নিয়ে, সেটা হলো চীনের ওপর ভারতের আচমকা হামলা। এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, চীনের কোনো খবর বা ঘটনা এত সহজে বাইরে প্রকাশ পায় না। চীনে এটা একেবারে ইল্লিগাল। চীনের সরকারের বিরুদ্ধে বলা তো প্রায় অসম্ভব। কিন্তু আপনাদের বলি এক চীনা সেনা আধিকারিকের কথা, যিনি ভীষণই বড় লেভেলের কমান্ডিং অফিসার ছিলেন। চীনা সেনার বড় একটা অংশকে একাই লিড দিতেন। তিনি যখন কোনো বিষয় প্রকাশ্যে বলছেন তার মানে মামলা ভীষণই গম্ভীর রয়েছে। সদ্যই তিনি একটা চীনা মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছেন, আর ওই ইন্টারভিউ এখন সমগ্র চীনে ভাইরাল। চীনের সরকার সেটাকে সরানোর চেষ্টা করছে। কি এমন বলেছিল উনি ইন্টারভিউয়ে? আসলে চীনা কমান্ডার দাবি করেছেন চীনা সেনা ভারতের আচমকা হামলার জন্য সতর্ক হোক। তারপর যখন ওনাকে জিজ্ঞাসা করা হয় চীনও কি পাল্টা হামলা করতে পারবে না ভারতীয় সেনাদের ওপর, তখন উনি বলেন না, চীন আচমকা হামলা করতে পারবে না। উনি এর কারণও বলেন। আসলে উনি বলতে চেয়েছেন ভারতীয় ফৌজ মাউন্টেন ওয়ারফেয়ারের মামলায় চীনের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে, ভারতের দক্ষতা অনেক বেশি। এছাড়া যখন ওপেন ফায়ারের আলোচনা হয় তখন তিনি জানান এই মামলাতেও ভারতীয় সেনাদের থেকে প্রশিক্ষিত আর কেউ নেই, কারণ ভারতীয় সেনা লাগাতার পাকিস্তানের বর্ডারে এই নিয়েই পড়ে থাকে। কাশ্মীরে লাগাতার এনকাউন্টার করে ভারতীয় সেনা, অর্থাৎ ভারতীয় সেনার কাছে গ্রাউন্ড প্রশিক্ষণ রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য ভারতীয় সেনা সবসময় তৈরি রয়েছে। সিয়াচেনে ভারতীয় সেনা মোতায়েন থাকে, যেটা দুনিয়ার সবথেকে উঁচু বিবাদী অঞ্চল বলে মনে করা হয়। এরকম স্থিতিতে লড়াইয়ে ভারতীয় সেনা অনেক বেশি প্রস্তুত রয়েছে চীনের থেকে। এসএফএফ অর্থাৎ স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স ভারতের পাহাড়ি অঞ্চলের সবথেকে মজবুত রেজিমেন্ট। চীনের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় হাতিয়ার এরাই চীনকে একেবারে পেছনে ঠেলে নিয়ে যাবে। আচমকা হামলা এসএফএফ ঘাতক কমান্ডারদের সাথে মিলে এমন ধ্বংসলীলা দেখায় যেটা চীন আজ অবধি দেখেনি। আর এগুলো এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীনা সেনা যতই ভাবুক তারা ভারতের বিরুদ্ধে বড় বড় এয়ারস্ট্রিপ বানিয়ে নিয়েছে, সেনা ব্যাটালিয়ন মোতায়েন করে রেখেছে, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় সেনা সংখ্যার মামলায় দ্বিগুণ রয়েছে আর শক্তির দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। এর জন্য এটা সঠিক সময় নয়। অন্যান্য চীনা বিশেষজ্ঞরাও বলেছেন এই সময় ভারতের সাথে লাগা চীনের পক্ষে একদমই লাভজনক হবে না। তার জন্য আগে চীনকে মাউন্টেন ওয়ারফেয়ারে পারদর্শী হতে হবে। এর জন্য 4 থেকে 5 বছর সময় লাগবে। এখনই ভারতের সঙ্গে লাগা বোকামি হবে। এর থেকে বোঝা যায় চীনের মধ্যে ভারতীয় সেনাদের নিয়ে কতটা ভয় রয়েছে। এর জন্যই বলা হয় হাতিয়ার কোনো মায়না রাখে না, হাতিয়ারের পেছনে দাঁড়িয়ে থাকা সেনাদের বুকে কতটা দম আছে সেটাই মায়নে রাখে। এই জন্য চীনা সেনা ভারতীয় সেনাদের কাছে এখনো বাচ্চা। ভিডিওতে যা কিছু শুনলেন সেগুলো কিন্তু একটা আমার মন গড়া কথা নয়। চীনের মেজর জেনারেল স্বয়ং এরকমটা বলেছেন। কিন্তু চীন ওইসব বলে তর্ক করছে অন্য কেউ। বলছি ওনার থেকেও কি তোমরা বেশি জানো? অ্যাটলিস্ট এবার তো বিশ্বাস করো চীনে শুধু আওয়াজই আছে, ক্ষমতা নেই। না হলে স্বয়ং চীনের মেজর জেনারেল এরকমটা বলতে পারেন না। আমি কিছু ভুল বললাম? ভারতীয় সেনাদের জন্য সত্যিই ভীষণ গর্ববোধ হচ্ছে। তারা চীনকেও মানতে বাধ্য করলো যে ভারতীয় সেনাই শ্রেষ্ঠ। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানান। ভারতীয় সেনার ভক্ত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি গর্বের সাথে সমস্ত পরিজনদের শেয়ার করুন। ফিজিক্স, ম্যাথ পয়েন্ট এবং বাপ্পা রয় সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।